আসসালামু আলাইকুম বন্ধুরা, ড্রাগ অ্যান্ড হেলথ টিপ চ্যানেল রিভিউর পক্ষ থেকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে যে ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম, ওষুধটি ডুলোক্সেটিন গ্রুপের ডুলক্স 20 mg ট্যাবলেট। ট্যাবলেটটি 3টি ফর্মে পাওয়া যায়: 20 mg, 30 mg, 60 mg। আজ আলোচনা করব ডুলক্স 20 mg ট্যাবলেট নিয়ে। ডুলক্স 20 mg ট্যাবলেটটি বাজারজাত করেছেন একমি ল্যাবরেটরিজ। এটি খুবই ভালো মানের ওষুধ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অল করে দিন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নির্দেশনা বা যেসব সমস্যায় সেবন করবেন: যাদের নিউরোপ্যাথিক পেইন, ডায়াবেটিস, দুশ্চিন্তা, অস্থির ভাব, টেনশন, বুক ধড়ফড় করে, মাথা ঘুরায়, বমি বমি ভাব, যৌন সমস্যা অর্থাৎ অল্পতেই যাদের বীর্যপাত হয়ে যায়, বীর্য ধরে রাখতে পারে না, জীবন সঙ্গীকে খুশি করতে পারছে না, হাত পা জ্বালাপোড়া করে, ডায়াবেটিস এর কারণে বাত ব্যথা, মাংসপেশির ব্যথা ইত্যাদি সমস্যায় ওষুধটি খুব ভালো কাজ করে। এখন জানাবো ওষুধটির ডোজ বা সেবন মাত্রা। একটি করে ট্যাবলেট সকালে ও রাতে খাবার পর 15 থেকে 1 মাস খেতে পারেন। সাথে একটি আয়রন ট্যাবলেট খাবেন, কারণ রক্ত স্বল্পতার কারণে হাত পা জ্বালাপোড়া হতে পারে। ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: ডুলক্স 20 mg দ্বারা চিকিৎসারত রোগীর প্রধান যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হলো বমি বমি ভাব, তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুকিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দা, দুর্বলতা, ঝিমুনি, অতিরিক্ত ঘাম, হাইপার হাইড্রোসিস এবং পেশির দুর্বলতা। এটি সামান্য পরিমাণে রক্তচাপ বৃদ্ধি করতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। ওষুধটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। গর্ভধারণকারী মায়ের উপর এর কোনো পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। ব্রণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি পাবার সম্ভাবনা থাকলেই ডুলক্স 20 mg ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। প্রসবের উপর ডুলক্স 20 mg ট্যাবলেটের কোনো ক্রিয়া জানা যায় নাই। ডুলক্স 20 mg ট্যাবলেট প্রসবে তখনই ব্যবহার করা উচিত যখন ব্রণের ক্ষতির চেয়ে সম্ভাব্য উপকার বেশি হবে। স্তন্যদানকালে ডুলক্স অথবা এর বিপাকীয় পদার্থ মায়ের দুধে নিষিদ্ধ হয় কিনা তা অজানা, কিন্তু স্তন্যদানকালে ডুলক্স ট্যাবলেট নির্দেশিত নয়। সতর্কতা: বিষণ্ণতা রোধী ঔষধ যে কোনো নির্দেশনায় ব্যবহারের ক্ষেত্রে প্রথম দিকে অথবা মাত্রা পরিবর্তিত হলে রোগীদেরকে অসুখের তীব্রতা বৃদ্ধি, আত্মহত্যার মানসিকতা বা আচরণে বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। চিকিৎসা শুরুর পূর্বে এবং চলাকালীন সময়ে রোগীদের রক্তচাপ পর্যবেক্ষণ করতে হবে। নেসেইড জাতীয় ব্যথার ওষুধ, অ্যাসপিরিন বা অন্য কোনো ওষুধ যেগুলো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় পরিবর্তন করতে পারে, এসব ওষুধের সাথে ডুলক্স ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ডুলক্স ট্যাবলেট জমাট বাঁধার প্রক্রিয়ায় পরিবর্তন করতে পারে। মানিয়ায় খিঁচুনিতে আক্রান্ত হওয়ার ইতিহাস আছে এমন রোগীদের ক্ষেত্রে ডুলক্স ট্যাবলেট ব্যবহারের সাবধান হতে হবে। এখন জানাবো এই ওষুধের দাম। ডুলক্স 20 mg 8 টাকা, ডুলক্স 30 mg 10 টাকা, ডুলক্স 60 mg 16 টাকা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।